তো গাইস আমি ব্লগ বানাচ্ছি দেখে এরা অনেক হাসছে, দেখতে পাচ্ছ। তোর জন্য আমি একটাই মানে গান বলতে চাই, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তুমি একটা বোকা চোদা, তুমি চুদির ভাই। তো ভাই তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমরা আজকে লালগোলা যাব। তো এখানে বসে আছে দেখতে পাচ্ছ, মাগির সাথে কথা বলছে, মাগি ভক্ত ছেলে একটা। বাইরে অনেক গরম পড়ছে, তো এবারে আমরা এসিতে একটু হাওয়া খাবো। তো চলো, এই সামনে আমাদের পাশে আছে এটিএম, তো এটিএম এর ভিতরে হাওয়া খেতে যাবো, চলো দেখাচ্ছি। কি শান্তি। 2000 years later. তো গাইস হাওয়া খাওয়া হয়ে গেল, আমি ভেতরে বললাম যে হাওয়া খাওয়া হয়ে গেল, তো এরা অনেক হাসছে সেই কথাটা শুনে। গাড়ি চালাচ্ছে তাও দেখো, এই কানে হেডফোন আছে, এই কানে দেখতে পাচ্ছ। মানে আমরা বাইকে আছি তাও মানে ওই মানে মাগির সাথে কথা বলেই যাচ্ছে। তো ওর জন্য আমি একটাই মানে গান বলতে চাই, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তুমি একটা বোকা চোদা, তুমি চুদির ভাই। গাড়ি এত আস্তে চালাচ্ছে কি বলবো, মানে মানে কিছু বলার নেই। ব্লগটা দেখতে থাকো, ও বলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। আস্তে চালা না ভাই। তো গাইস সাবিয়ারের গার্লফ্রেন্ড ফোন কেটে দিয়েছে, আমার ভিডিও বানার চক্করে ওর গার্লফ্রেন্ড ওর ফোন কেটে দিয়েছে, তার জন্য এখন বাইক জোরে চালাচ্ছে। ভাই গাড়ি আস্তে চালা, এখনো বিয়ে হয়নি, বিয়ে করা বাকি আছে। কি 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 আরে বলুন কি? ভাই গাড়ি আস্তে চালা, এখনো বিয়ে হয়নি, বিয়ে করা বাকি আছে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। তো গাইস দেখতে পাচ্ছ ওখানে কি সব করছে, চারজন মেয়ে আছে, একজন ছেলে আছে। তো ছেলেটাকে আমার সন্দেহ হচ্ছে ছেলেটাকে রেপ করে নিবে ওরা চারজন মেয়ে মিলে। গাইস আমরা এখন আমাদের স্টেশন চলে এসেছি কৃষ্ণপুর, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের স্টেশনে, এটা হচ্ছে মানে প্রাণের শহর, মনের শহর, ধনের শহর। কি 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 ধনের শহর না মানে না মানে 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 ভালোবাসার শহর, এটা বলতে চাইছি আমি। তো মানে এই স্টেশনে আসলে মনে হয় যে ভাই মানে বাড়িতে চলে এসেছি, অন্য কোথাও মানে দূরে যাওয়ার পর যখন মানে আমরা স্টেশনে আসি তখন মনে হয় যে আমরা মানে কোথাও একটা চলে এলাম, মানে মানে আলাদা একটা শান্তি আছে মনের ভিতরে। তো কি বলবো, এটা আমাদের ভালোবাসার শহর, মানে ভালোবাসার স্টেশন। শহর তো না, এটা গ্রামে একটা, মানে কৃষ্ণপুর এটা একটা গ্রামের মধ্যেই পড়ছে। তো জায়গাটা ভাই সেরা, কি বলবো তোমাদেরকে। তো এই স্টেশনের ব্যাপারে আর কিছু বলার নেই আমার, তো যতটা বলবো ততই কম হবে। তো আর বলতে ভালো লাগছে না, তাই বলবো না তোমাদেরকে। পেছনে মেয়েগুলো গেল, তো মেয়েগুলো মনে হয় তাকাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি মানে দেখতে পাচ্ছি না, আমি পেছনে তাকাই না আমি, কারণ আমি মেয়েদের দিকে তাকাই না। আমার হাতটা এলে গেল ভাই মানে ক্যামেরা ধরে। তো মানে অনেকদিন ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, তো মানে রিলস টিলস করতে করতে সব মানে সময়গুলো পার হয়ে যাচ্ছে, তো মানে ইউটিউবে রিচ কমে গেছে অনেক। তো তোমরা ইউটিউবে আমাকে একটু সাপোর্ট করো, যারা ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করে রেখেছো তারা ইউটিউবে যাও আর সাবস্ক্রাইব করে এসো ভাই। তো আর কিছু বলার নেই, তোমরা ব্লগটা দেখতে থাকো, মজা নিতে থাকো। তো রাস্তা দিয়ে অনেক অনেক জিনিস যাচ্ছে মানে, তো ওগুলো আমি দেখবো। এখন ক্যামেরাটা বন্ধ করবো, তোমাদেরকে দেখাবো না, তোমরা অনেক অসভ্য নোংরা ছেলে। চিনিস আমাকে, তুই মারা চিনিস আমাকে। প্রথমে আমরা যাব মোমো খেতে, তারপরে যাব কফি খেতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, মজা নিতে থাকো। তো গাইজ আমি মানে ব্লগে অনেকবার বলি এই কথাটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, মজা নিতে থাকো, দেখতে থাকো, মজা নিতে থাকো। তো এই কথাটা বারবার বলি বলে রাগ করো না আবার, মানে এটা অভ্যাস হয়ে গেছে, মানে ভিডিওর মাধ্যমে দেখতে থাকো, মজা নিতে থাকো, এটা বারবার বলি তো অভ্যাস হয়ে গেছে। তো তোমরা সাপোর্ট করতে থাকো। আমরা এখন লালগোলার মধ্যে আছি, এখন মানে রাস্তা দিয়ে অনেক ভিড়ে যাবে, কারণ এখন টিউশন টাইম। ফেমাস কলকাতা হাজি বিরিয়ানি, তো এখানে খুব সুন্দর ভালো বিরিয়ানি পাওয়া যায়। এটাই হচ্ছে আমার সামনে আছে এমএন একাডেমি মাঠ, তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা সব খেলাধুলা করছে। আমার এখন খেলাধুলার বয়স নয়, আমার এখন বিয়ে করার বয়স। তো আমার এখন খেলাধুলার বয়স মানে শেষ হয়ে গেছে।
তো গাইজ তোমরা যারা লালগোলা থেকে আছো তো তোমরা কমেন্ট করো যে আমাদের বাড়ি লালগোলা, আই লাভ লালগোলা ওখানে লেখা আছে। তো লালগোলা যেখানে মানে যে লালগোলায় যে জায়গাটা লালগোলায় যে জায়গাটাতে মোমো পাওয়া যায় সেটা হচ্ছে জেল ময়দান। তো ওখানে অনেক মানে ভালো সেরা মোমো পাওয়া যায়, মানে যেটা আমার ভালো লাগে খেতে। অনেকের ভালো লাগে না, অনেকে পছন্দ করে না। একটু আগে একজন কল করেছিল, আমি বললাম যে মোমো খেতে এসেছি, বলতে ছি। তো কি বলবো ভাই, মোমো খাওয়ার কথা বলছি তা বলতে ছি। এবারে মোমোর দোকান বন্ধ। ব্লু কালারের ডবটা দেখছি ওটা হচ্ছে মোমোর দোকান। তো গাইস মোমোর দোকান বন্ধ, মেজাজ গরম হয়ে গেল আমার। গ্রিন ক্যাফে মোমো কেমন পাওয়া যায়? তো গাইস মোমোর দোকানটা তো বন্ধ, ফেমাস মোমোর দোকানটা। তো এবার মানে কোনো ক্যাফে যেতে হবে, তো ক্যাফে গিয়ে মোমো খেতে হবে। ফেমাস মোমো আজকে জুটলো না, অন্যান্য দিন খাই। তো এখন রথের মেলা হচ্ছে, তো সামনে একটু চনা। তো গাইস এখানে একটা রথের মেলা হয়, তো মেলাটা অনেক বড়, ভালো লাগে। বাট এখন মানে লোকজন কিচ্ছু নেই, তাই ভালো লাগে না। লোকজন বেশি থাকলে একটা ফ্যান ফলোয়ার পাওয়া যায়, ছবি টবি তুলে, তখন ভাই আলাদা একটা শান্তি। কি বলবো তোমাদেরকে, গার ফাটা শান্তি ভাই। মানে যখন কোনো ফ্যান ফলোয়ার দেখে বলে আরে সজুল ভাই তুমি একটা সেলফি নেয় কিনা, মনটা জুড়িয়ে যায় গো। আবার সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো এবার আমরা ক্যাফে যাব। আবার তোমাদেরকে দেখাবো আই লাভ লালগোলা। তো প্রথমে যাবো ইন্ডিয়ান ক্যাফে মোমো খেতে, ইন্ডিয়ান ক্যাফেতে মোমো খেতে যাব, আর তারপরে কফি খেতে যাব গ্রিন ক্যাফে। লালগোলাতে ক্যাফের অভাব নেই, তো আনলিমিটেড ক্যাফে। আর এখানে আনলিমিটেড মানে বুঝতে পারছো, আনলিমিটেড ছেলে মেয়ে, তো কাপেল আনলিমিটেড। তো মানে একটা মানে ক্যাফেতে মানে হয় না, নিতে পারে না। তো তার জন্য অনেক ক্যাফে মানে হয়েছে। চলে এসেছি আমরা ক্যাফে। আবে এটাও বন্ধ নাকি? যা বাড়া, দাঁড়া দাঁড়া। তো গাইস এই ক্যাফেটাও মনে হয় বন্ধ। এটা হচ্ছে রাস্তা গেট, এই ভিতর দিয়ে যেতে হয়। তো এটাও বন্ধ। তো পুরো কি বলবো, যেখানে যাচ্ছি সেখানেই বন্ধ। সামনে একটা ওই যে তেল পাম্পের ওখানে নতুন একটা ক্যাফে খুলেছে, তো যেখানে যাচ্ছি সেখানে বন্ধ। তো এসি চালার পরেও সাবিয়ারকে গরম লাগছে। তো মানে মোটা মানুষদের এটাই প্রবলেম, বেশি মোটা হলে গরম বেশি লাগে। মোমো পাওয়া যাবে তো? মোমো মোমো হবে না? এখানে মোমো হবে না, কফি করলে নাকি? তো গাইস আমাদের ভাগ্যটাই খারাপ, এখানে মোমো হচ্ছে না, এখানে মোমো পাওয়া যায় না, এখানে কফি খেতে হবে। পাশে মেয়েরা বসে আছে, তো মেয়েরা মানে বুঝো মানে একসাথে 4-5 জন মেয়ে যেখানে থাকবে, সেখানে ছাগলের হাট, গরুর হাট সবগুলো একসাথে মিলিয়ে মানে মানে যতটা আওয়াজ করে ওরা একাই ততটা আওয়াজ করে। তো ওরা হচ্ছে ছাগল গরুর থেকে মানে কি বলবো বেশি বাড়িয়ে। क्या सोच है रे तेरी। কেমন দিলাম? তো এটা সাবিয়ারের জন্য লাস্ট স্পেশাল, এটা আমার জন্য স্পেশাল কফি। তো দুঃখের ব্যাপার, মোমো আজকে মোমো খেয়েই ছাড়বো গাইস। তো আজকে আবার গ্রিন ক্যাফে যাবো এখান থেকে, তো আজকে মোমো খেয়েই ছাড়বো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ কফিটা খেয়ে নিই। তো গাইজ ফাইনালি আমাদের কফি খাওয়া হয়ে গেল, এবার আমরা মোমো খেতে যাবো। আজকে গাইজ মোমো না খেয়ে ছাড়ছি না। তো চলো দেখা হচ্ছে গ্রিন ক্যাফেতে। তো গাইজ এটা হচ্ছে সামনে যেটা আছে, এটা হচ্ছে রাজবাড়ির রাস্তা। তো দেখতে পাচ্ছ তোমরা, তো জায়গাটা হচ্ছে সেরা জায়গা। তো অনেক দিন ধরে ভাবছি যে একটা ব্লগ বানা যাক, মানে আমার মানে ইউটিউবে ধরো
বেশিরভাগ ভিডিও ফানি ভিডিও। তো মানে এখন ফানি ভিডিওতে ভিউজ আসছে না, তো মানে মাঝে মাঝে লালগোলা আছে, তো ভাবি যে ব্লগ বানাতে হবে। তো এদিকে কি পাড়া গাইস, রাজবাড়ির রাস্তা বন্ধ। তো রাজবাড়ির রাস্তা বন্ধ, তো ভেতর দিয়ে মানে ভেতরটা ঢোকা গেল না, তো ওই দিক দিয়ে আসতে হতো। তো দেখাচ্ছি, পাশ দিয়ে দেখা যাবে একটু একটু। এটা হচ্ছে রাজবাড়ির গেস্ট হাউস। রাজবাড়িটা দেখার পর না মানে মনের ভিতরে মানে কেমন একটা হয়ে যায়, যে মনে হয় রাজা রাজা ফিল আছে ভাই নিজের ওপর। মানে রাজার এলাকার ছেলে, বুঝতেই পারছো, রাজা রাজা ভাব থাকবেই। আর সেটা দেখে অনেকের গাড় ফাটে, তো ফাটছে ফাটুক, তাতে আমার পাল ছেড়ে গেল। তো ভিডিওর মাধ্যমে মানে ভিডিওতে আমি অনেক আগে গালি দিতাম, এখন কমিয়ে দিয়েছি, তাও মাঝে মধ্যে একটু একটু দিই। এগুলো না দিলে ভাই ভিডিওতে ভিউজ আসবে না, লোকে ভিডিও দেখবে না। আর তোমাকে যেটা বলছিলাম যে ফানি ভিডিও বানাচ্ছি, পোস্ট করছি, বাট ইউটিউবে ভিউজ আসছে না। তো ভাবলাম যে লালগোলা তো মানে মাঝে মধ্যে আসি, তো ব্লগ বানা উচিত। তো আজকে ব্লগ বানিয়ে ফেললাম। তো ব্লগটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আমরা এখন রথের মেলার মধ্যে আছি। তো অনেকে তাকাচ্ছে, অনেকে দেখছে, মানে গ্রামীণ এলাকা তো। তো তুমি যদি মানে মোবাইল সামনে রেখে কথা বলো, তাহলে মানে সবাই তাকাবে, অবাক হয়ে দেখবে যে কি বলছে। মানে গ্রামীণ এলাকাগুলোতে এরকমই হয়। আর তুমি শহরে চলে যাও, তুমি গাড় মারাও, তুমি যা ইচ্ছে তাই করো, মোবাইল নিয়ে মোবাইলের সামনে যা ইচ্ছে তাই করো, কেউ কিচ্ছু দেখবে না, কেউ তাকাবে না। আর এখানে তুমি মোবাইলের সামনে কথা বললে হা করে তাকিয়ে দেখবে কি করছে বাড়া। মানে এটা হচ্ছে গ্রামের সাথে শহরের পার্থক্য। কিন্তু আমার গ্রামই ভালো লাগে, গ্রাম বেস্ট। শহরে মানে ভালো লাগে না, পছন্দ করি না শহরকে। এটা হচ্ছে আমাদের লালগোলা পার্ক, ছোট্ট একটা পার্ক লালগোলার মধ্যে আছে। তো ভাই সেরা পেছনে একটা ছেলে আছে, তো ছেলেটা তাকাচ্ছে। এটা লালগোলা পার্ক, মানে ভালো। এখানে বিকেল বেলায় সব প্রেমিক প্রেমিকারা কিছু কিছু আসে। ছোট পার্ক তো, কেউ আসে না অত। লালগোলা এমএন একাডেমি স্কুল এটা। তো মানে আমাদের লালগোলার মধ্যে মানে সব থেকে না, তাও মানে এটা মানে একটা মানে ভালো স্কুল, বেস্ট স্কুল। এখানে অনেক ট্যালেন্টেড ছেলে আছে, মানে পড়াশোনায় কি বলবো, মানে অনেক ভালো। ওইসব ছেলেদেরকে আমি মন থেকে একটাই কথা বলতে চাই, পড়াশোনা করে যাতে চাকরি না পা, সেটাই দোয়া করি। वक्त बदल दिया, जज्बात बदल दिए। এটা হচ্ছে লালগোলার খেলার জগৎ। এটা লালগোলার খেলার জগৎ, মানে এখানে এটা অনেক ফেমাস। লালগোলাতে অনেক ফেমাস ফেমাস জিনিস আছে, তার মধ্যে আমি একজন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, আমরা ডাইরেক্ট উপরে যাব, নিচে অনেক কাপল বসে আছে, পেছনে মেয়ে আছে, সামনেও মেয়ে আছে। তো কোন দিকে যাব, লজ্জা লাগছে। তো গাইস, আমার পেছনে কয়েকজন মেয়ে আছে, তো ওরা গোলাপ নিয়ে আছে হাতে, 4-5টা আছে। কি অবস্থা গাইস, ছেলেরা গোলাপ নিয়ে বেড়ায় মেয়েদেরকে দেওয়ার জন্য, বাট এরা গোলাপ নিয়ে বেড়াচ্ছে ভাই, ভাবা যায়। এখন লেভেল দেখো মেয়েদের। তো গাইস, শেষমেশ আমার মেজাজটা চুতিয়া হয়ে গেল। তো জিজ্ঞাসা করতে গেছিলাম, তো বলছে মোমো পাওয়া যাবে না। কার যে মুখ দেখে আজকে আসলাম, আজকের দিনই নয়, আজকে ব্লগ বানাচ্ছে, তো আজকের দিনই পাওয়া যাচ্ছে না। তো গাইস, পাওয়া গেল না, তো বেরিয়ে গেলাম মনটা খারাপ করে, বেরিয়ে পড়লাম। তো গাইস, গ্রিন ক্যাফে মোমো পাওয়া গেল না, তো আজকে বলছে করেনি। কি বলবো, মানে মাথাটা গরম হয় কি হয় না। তো এবার যদি আরেকটা জায়গা আছে, ওখানে যদি মোমো না পাওয়া যায়, তাহলে কিছু করার নেই গাইস, বাড়ি চলে যেতে হবে। আছে মনে হচ্ছে। তো গাইস, এখানে ফাইনালি মোমো পাওয়া গেছে। তো অনেক খোঁজাখুঁজির পর এখানে পাওয়া গেল, খেয়েই ছাড়লাম মোমো।
তো চলো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো বারবার বলতে ভালো লাগে। চিকেন না ভেজ? চিকেন মোমো হবে তো, দুটো চিকেন মোমো। তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে মোমো খেয়ে ছাড়বো, তো মোমো খেয়েই ছাড়লাম। তো মোমোটা বেশ ভালোই লাগলো খেতে। তো মানে যেটা তোমার মানে সব থেকে বেশি ভালো লাগে, তো ওটা তো আজকে বন্ধ ছিল, তার জন্য এর কাছে খেতে হলো। তো অনেক খোঁজাখুঁজির পর লাস্টে পেলাম। তো কিচ্ছু বলার নেই, যেটা পেয়েছি ওটাই ভালো বলতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো আজকের ব্লগটা মাত্রই মানে এইটুকুই। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এবার থেকে ব্লগ ভিডিও করব। তো তোমরা যদি চাও ব্লগ ভিডিওতে তাহলে কমেন্টে লিখে দাও যে ব্লগ ভিডিও চাই। আর যদি বলো যে ফানি ভিডিও করতে তাহলে ফানি ভিডিও করব ইউটিউবে। আর ইনস্টাগ্রামে ফেসবুকে এগুলো তো রিলস আসবে, এগুলো তো আলাদা। কিন্তু তোমরা যেটা চাও সেটা করো। তোমরা যদি বলো যে ব্লগ করো তাহলে ব্লগ করবো, যদি বলো ফানি ভিডিও করো তাহলে ফানি ভিডিও করবো। তোমাদের জন্যই এত কিছু। তো তোমরা সাপোর্ট করো আমাকে, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর মানে কতবার বলবো ভাই, এতবার বলা উচিত না। তো ঠিক আছে, বাই বাই, টাটা। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।